ওং বিশ্বরূপশোভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6ই আগস্ট 2026 এবং বাংলার 20শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। আজকের করণ প্রথমে থাকছে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:44 ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:08 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1:01 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:12 ও 50 সেকেন্ড থেকে সকাল 11:06 ও 25 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:34 ও 21 সেকেন্ড থেকে বিকেল 4:27 ও 56 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে দুপুর 12:53 ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ দিন হিসেবে ধরা যেতে পারে। দিনের শুরুটা যেমন হবে তেমনভাবেই দিনের বাকি সময়ের উপর তার প্রভাব পড়তে পারে। তাই সকাল থেকেই নিজের মনকে ইতিবাচক রাখা এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। আজ আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত শক্তি কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। তবে সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে না পারলে উল্টো সমস্যাও তৈরি হতে পারে। সকালের দিকে আপনি কিছুটা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। কোনো পুরনো চিন্তা বা দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খেতে পারে, কিন্তু মনে রাখতে হবে অতীতকে বেশি গুরুত্ব দিলে বর্তমানের ভালো সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন মনকে হালকা রাখতে এবং নিজের কাজের দিকে মনোযোগ দিতে। আজকের দিনে আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হবে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাবে আজ পরিবারে শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন এবং তাদের মতামতকে সম্মান দিন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে।
তবে তা গুরুতর কিছু নয়, যত্ন নিলে সব ঠিক হয়ে যাবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে আজ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ আশা করছে, তাই আজ চেষ্টা করুন তাকে সময় দেওয়ার এবং তার কথা মন দিয়ে শোনার। একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে তা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। অফিসে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে সেটা কঠিন মনে হলেও আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ দলগত কাজেই আজ সাফল্য আসবে। কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হলে তা শান্তভাবে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে হতে পারে। তবে পুরনো কোনো কাজ বা পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখলে আপনার ব্যবসায় উন্নতি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যাচ্ছে। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। আজ হঠাৎ করে কোনো খরচ চলে আসতে পারে যা আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে, তাই আগে থেকেই সঞ্চয়ের দিকে নজর দিন। দীর্ঘমেয়াদী কোনো আর্থিক পরিকল্পনা করলে তা ভবিষ্যতে উপকারে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা বা শরীরের ক্লান্তি অনুভব করতে পারেন। বেশি কাজের চাপ নিলে শরীর খারাপ হতে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়া এবং সঠিক খাবার খাওয়ার দিকে নজর দেবেন। জল বেশি করে পান করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজ করুন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য এবং সংযম বজায় রাখা। অনেক সময় আপনি হঠাৎ করে রেগে যেতে পারেন বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি সমস্যার সমাধান আছে, শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল, তবে সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং অলসতা এড়িয়ে চলতে হবে। আজ আপনি কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যা আপনার মন ভালো করে দেবে। সামাজিক দিক থেকে আজ আপনি বেশ সক্রিয় থাকবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে উপকারে আসতে পারে। তবে কাউকে অযথা বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। দিনের শেষের দিকে আপনি কিছুটা স্বস্তি অনুভব করবেন। দিনের শুরুতে যে চাপ বা উদ্বেগ ছিল তা ধীরে ধীরে কমে যেতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো বা নিজের পছন্দের কাজ করা আপনার মনকে শান্ত করবে। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি মেষ রাশির জন্য একটি শিক্ষামূলক দিন। এখানে যেমন কিছু চ্যালেঞ্জ থাকবে, তেমনি সাফল্যের সুযোগও থাকবে। আপনি যদি ধৈর্য, পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যান তাহলে অবশ্যই দিনের শেষে ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 9, শুভ রত্ন হচ্ছে মাণিক্য। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।